সৌভাগ্যবশত প্রত্যেকটা নাগরিক আমাদের এই মুক্তির কাণ্ডারিকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি যাতে করে আমাদের পবিত্র ভোট কোথাও যাতে না পড়ে, আমাদের বিপ্লব কুমার দেবকে বিশাল ভোটের ব্যবধানে জয়ী করে সংসদে পাঠানোর জন্য আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বিরাম রাখছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী মহোদয়কে। এখন আপনাদের মধ্যে আলোচনা রাখবেন আমাদের সকলের প্রিয় তথা গোমতী জেলা সভাপতি, মাতাবাড়ি বিধানসভার শ্রদ্ধেয় বিধায়ক অভিষেক দেবরায় মহোদয়। আমি ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে যে নির্বাচনী সভা, মঞ্চে উপবিষ্ট আছেন পূর্ব মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আমাদের মুক্তির কাণ্ডারি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়। উপস্থিত আছেন কাকরাবন বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় জিতেন মজুমদার মহোদয়। উপস্থিত আছেন এই মণ্ডলের সম্মানিত সভাপতি মাননীয় মিন্টু চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন সুজন কুমার সেন, মাতাবাড়ি আরডি ব্লকের সম্মানিত চেয়ারম্যান। তৎসঙ্গে এখানে উপস্থিত আছেন মহিলা মোর্চার সভানেত্রী জেলার শুক্লা মজুমদার মহোদয়া। উপস্থিত আছেন মাইনরিটি মোর্চার জেলার সভাপতি রফিক মিয়া মহোদয়। উপস্থিত আছেন জয় বাহাদুর জমাতিয়া মহোদয়, যিনি জনজাতি মোর্চার সভাপতি। তৎসঙ্গে সমস্ত স্তরের, বুথ থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সমস্ত স্তরের আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বিশাল সংখ্যা উপস্থিত মা বোনেরা, যুব ভাই, ব্যবসায়ীবৃন্দ যারা মাইকের আওতায় আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজকে নির্বাচনী সভা, আমাদের প্রদেশ থেকে আমাদের টার্গেট দেওয়া হয়েছে যে 3000 লোক নিয়ে সভা করতে হবে। আমরাও সেরূপেই টার্গেট অনুযায়ী আমরা এগিয়েছি, কিন্তু আমাদের এই জনসভাতে আপনারা দেখবেন চারিদিকে তিল ধরারও জায়গা নেই, 4-5 হাজারের বেশি লোক চলে এসছে। আমরা জয়েনিং এর কথা ছিল, তো জয়েনিং এর বিষয়টা আমরা বলেছি যে প্রতি বুথ থেকে যদি থাকে আলোচনা করে 1-2 পরিবার, আর সেখানে 166 পরিবার চলে এসছে জয়েন করতে, তাহলে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসল বিষয়বস্তু, কিছুক্ষণ আগে যিনি বিরোধী দলনেতা হয়েছেন জিতেন চৌধুরী, ওনার ফেসবুকে পোস্ট করেছেন যে আমরা একটা আলোচনা করেছিলাম মন্ডল সভাপতিদের নিয়ে যে আমাদের কত ভোটে লিড দিতে হবে। তো অলরেডি যে আমাদের ক্যান্ডিডেট হয়েছে যিনি, ওনার ভয়ে ওনারা থরথর কাঁপছেন, এবং তার প্রমাণ ওনার যে শিশুসুলভ ফেসবুক পোস্ট, আমাদের প্রার্থীকে জানানোর জন্য আমরা বলবো না তো কে বলবে, এবং তাদের ঘর ভেঙে তাসের ঘরের মতো চুরমার হয়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ন্যূনতম 90% ভোট মাতারবাড়ি বিধানসভার ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিপ্লব দেবের পক্ষে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আজকের এই জনসভা তা প্রমাণ করে। এটা মার জায়গা, আমরা চাইলে আরো অনেক বড় জায়গায় করতে পারতাম। মার আশীর্বাদ দিয়ে এখান থেকে শুরু হয়েছে। 1 মাস সময় আছে। আমার যুব মোর্চা থেকে শুরু করে, মহিলা মোর্চা থেকে শুরু করে সমস্ত অংশের কার্যকর্তাদের অনুরোধ জানাবো, এই 30 দিন একদিনও আপনারা পরিশ্রম করবেন, আপনারা বিশ্রামের কথা চিন্তা করবেন না, বাড়ি বাড়ি যাবেন, আমাদের ক্যান্ডিডেটের জন্য আশীর্বাদ চাইবেন। দেখবেন রেজাল্টের বাক্স খুললে 90% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়ে। বলা যায় না, নির্বাচন শেষ হতে হতে জিতেন চৌধুরীও জয়েন করতে পারে, জিতেন চৌধুরীও জয়েন করে নিতে পারে। আপনারা দেখেছেন কিভাবে মাথা থেকে শুরু করে সমস্ত, মোদি ছাড়া গতি নেই, মোদি ছাড়া গতি নেই, সবাই বুঝতে পারছে। আর আমাদের এখানে যিনি ক্যান্ডিডেট হয়েছেন
ইনি ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কিছু করেছেন, এই অঞ্চলের জন্য করেছেন, এবং তার জন্য মানুষের আলাদা আবেগ আছে এবং মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে বিপ্লব দেবকে একটা ভোট কিভাবে দেওয়া যায়। মানুষ, আমাদের সাথে অনেক মানুষের কথা হচ্ছে, অনেক সিপিএম এর কথা হচ্ছে, তারা নিঃস্বার্থভাবে বলছে আমরা ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবো, বিপ্লব কুমারকে ভোট দেবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আজকে থেকে 1 মাস অক্লান্ত পরিশ্রম করবেন। মার জায়গায় যারা অধর্ম করেছে, যারা ধর্ম মানে না, তাদের কোনো জায়গা আপনারা দেবেন না। 90% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে মাননীয় ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেবের পক্ষে আপনারা দেবেন। এই আশা বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অভিষেক দেবরায় মহোদয়কে ওনার এই মূল্যবান আলোচনার জন্য। এখন আমাদের মধ্যে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা 1 নং পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এই রাজ্যে মুক্তির কাণ্ডারি শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি। আমি হাততালির মাধ্যমে সবাইকে ওনাকে জানানোর জন্য অনুরোধ করছি। আমার রেডি, আমাকে লাইভ লিখে না, আমার তো লাইভ চলতেছে। আগে দাও, আগে দাও। মহিলাই মহিলা, মাতাবাড়িতে আমার মনে হয় প্রথমবার এত বড় মাত্রা মহিলা একত্রিত হয়েছে। আর মায়ের জায়গা মায়েরা আসবে, এটা স্বাভাবিক। আমি অভিষেক দেবরা, আপনাদের যে সম্মানীয় বিধায়ক, এই জেলার সম্মানীয় সভাপতি, ওর সঙ্গে কথাবার্তা হচ্ছিল। উনি বলছেন, দাদা জায়গা তো আরো আছে, অন্য জায়গায় করতে পারতাম, কিন্তু এই জায়গাটা তার জন্য করেছি, সামনে মা আছে, এখানেও সব মারা আসবেন। আর তার কারণে এই জায়গাটাকেই আমরা চিহ্নিত করে এই কার্যক্রমের আয়োজন করেছি। এই কার্যক্রমে যে মূল বিষয় হচ্ছে, এখানে মহিলা তো এসছেই, সঙ্গে সঙ্গে বড় মাত্রায় আজকে বিশেষ করে সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেবে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত শ্রী অভিষেক দেবরায়, এখানের নজওয়ান উর্জাবান বিধায়ক জিতেন্দ্র মজুমদার, কাকরাবনের কর্মঠ বিধায়ক শ্রী মিন্টু চক্রবর্তী, মাতাবাড়ি মন্ডলের মন্ডল সভাপতি শ্রী অর্জুন কুমার সেন, সুজন কুমার সেন, এবং এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ববৃন্দ, অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, আমার মিডিয়ার বন্ধুরা, নির্বাচনী প্রচার বিপ্লব দেব শুধু নির্বাচনের জন্য ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে যায়? এই নির্বাচনী প্রচার ছাড়া আমাকে আরো কার্যক্রমে দেখেছে কে কে, যারা হাত উঠাও তো, কে কে দেখেছে আমাকে এই মিটিং ছাড়া আর কোথাও দেখেছে? যারা দেখেছে হাত উঠাও। তো ওই দেখো মাতাবাড়ি থেকে উপর থেকে হাত উঠাচ্ছে, জিতেন বাবুকে ওটা দেখাও।
যে জিতেন বাবু ও মাতাবাড়ির উপর থেকে সেখান থেকে উঠায়। আর আমার অপোজিশনে যে দাঁড়িয়েছে লোকসভাতে এখানে, তার বিষয়ে যদি বলি, যে মাতাবাড়ির কটা লোক ওনাকে চেনে, কটা লোক ওনাকে দেখেছে, হয়তোবা এক দুটো পাওয়া মুশকিল। কারণ কি, এরা ইলেকশন আসলেই মানুষের সামনে আসে, ইলেকশন চলে যাবে আর 5 বছর তাদের দেখা নেই। বিপ্লব দেব কেমন দেখেছে ত্রিপুরার মানুষ? আমি 2015-তে ত্রিপুরাতে এসেছি রাজনৈতিক প্রচার করার জন্য। 2016-তে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হয়েছি। 2018 9 মার্চ শপথ গ্রহণ করেছিলাম মুখ্যমন্ত্রী। আমার প্রিয় ত্রিপুরাবাসী আমাকে চেনে, বোঝে। কাজ কতটা আপনাদের জন্য করেছি আমি বলতে পারবো না, কিন্তু এই মাটিতে আমার জন্ম হয়েছে, ত্রিপুরেশ্বরী মায়ের এই মন্দিরকে নির্মাণ করার আমি চেষ্টা করেছি। এটা শুধু মাতাবাড়ির মন্দির নয়, এটা ত্রিপুরার মানুষের উন্নয়নের মন্দির। এটা শুধু মাতাবাড়ির মন্দির নয়, আমি যেটা বলছি এটা ত্রিপুরার মানুষের উন্নয়নের, রোজগারের মন্দির। বৈষ্ণোদেবী যদি কাটরাতে বসে পুরো জম্মুকে রোজগারের ব্যবস্থা করে দিতে পারে জম্মুবাসী, তিরুপতি বালাজি যদি তিরুপতিতে বসে পুরো তিরুপতি ডিস্ট্রিক্টের আশপাশের ডিস্ট্রিক্টগুলোকেও রোজগারের ব্যবস্থা করে দিতে পারে, শিরডিতে বাবা বসে যদি পুরো শিরডির লোকেদের রোজগারের ব্যবস্থা করে দিতে পারে, পদ্মারামন মন্দির কেরালাতে ত্রিবান্দ্রমে ভগবান বিষ্ণু ওখানে যদি বসে সবার রোজগারের ব্যবস্থা করতে পারে, ত্রিপুরেশ্বরী মা আমাদের ছোট্ট রাজ্যের লোকের খাদ্যের ব্যবস্থা করতে পারে না? মা সক্ষম, মা আগেও সক্ষম ছিলেন, এখনো সক্ষম, কিন্তু কমিউনিস্টের রাজত্বের কারণে এরা ধর্মের নামে, সনাতনের নামে মানুষকে বিভ্রান্ত করে ত্রিপুরেশ্বরী মায়ের নাম দুনিয়ার মধ্যে চলে যাক, আর ত্রিপুরেশ্বরী মাকে জানুক, মানুষ দর্শনের জন্য আসুক, সেটা কমিউনিস্টরা চাইতো না। যারা মাতাবাড়িবাসী এই মন্দিরের আশপাশে থাকে এরা সাক্ষী, এরা বলতে পারে যে আজ যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই মন্দির নির্মাণ হচ্ছে, সেটা যদি আজ থেকে 30 বছর আগে কমিউনিস্টরা করে দিত, তাহলে ত্রিপুরার ট্যুরিজমের মাধ্যমে ত্রিপুরার নওজওয়ানদের হাতে কোটি কোটি টাকা রোজগার 30 বছর আগে সৃজন হয়ে যেত মেরে মিত্র। আমরা তীর্থক্ষেত্রে যাই না, ত্রিপুরা থেকেও তো আমরা বারাণসী দর্শনের জন্য যাই না, সেখানে আমাদের টাকা খরচ হয় না, হোটেলে থাকি না, খাওয়া দাওয়া করি না, বাবার দর্শন করি না, আমরা মহাকালী যাই না, আমরা কালীঘাটে যাই না, আমরা মানস সরোবরে যাই না, আমরা সোমনাথের দর্শন করি না, গয়া কাশী বৃন্দাবনে যাই না। যদি ওখানে ত্রিপুরা থেকে লোক যেতে পারে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে মাকে দর্শন করার জন্য লোক আসতে চায় না? তার ব্যবস্থা কমিউনিস্টরা করেছে কোনোদিন?
আরে মাতাবাড়ি জনতা, আপনাদের এবার শিখিয়ে দেওয়া উচিত। কিন্তু কাকে শিখাবেন? তাদের তো ক্যান্ডিডেট পর্যন্ত দেয়নি কমিউনিস্ট। এখানে এখানে অভিষেক বলছে, অভিষেক কি বলছিল, যেই ব্যক্তির নাম বলছে আমি সেই ব্যক্তির নাম বলতে চাই না। আরে মা এমন অভিশাপ দিয়েছে এদেরকে, এমন দশা করে দিয়েছে, এরা ক্যান্ডিডেট পর্যন্ত দিতে পারছে না। মা এদেরকে রাস্তা দেখিয়েছে, ত্রিপুরেশ্বরী মা। ভারতীয় জনতা পার্টির ছেলে বিপ্লব দেব ত্রিপুরাতে প্রথম এক্সপ্রেস ট্রেন এসছে, তো তার নাম মাতা ত্রিপুরেশ্বরীর নামে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রেখেছি। আর কে করে দিয়েছেন সেটা? এখানে কংগ্রেসের কেন্দ্রীয় সরকারেরও হতো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী ছিল বলে বিপ্লব দেব তার নাম ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস রাখতে পেরেছিল। আর শুধু নাম নয়, নামের পেছনে কারণ থাকে, নামের কোনো উদ্দেশ্য হয়। আমি তার জন্য এই ট্রেনের নাম মাতা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। যে এই ট্রেনটা যখন ত্রিপুরা থেকে আগরতলা থেকে চলতে চলতে আসাম হয়ে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, ঝাড়খণ্ড হয়ে, তারপর দিল্লিতে পৌঁছবে, এতগুলো স্টেটের মধ্যে দিয়ে ট্রেনটা যখন যাবে, সবাই টিকিট বুক করার সময় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নাম নেবে। কোন ট্রেনে যাবে? ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। বিহারের লোক ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বলবে, উত্তরপ্রদেশের মানুষও ত্রিপুরা সুন্দরীর নাম নেবে, পশ্চিমবাংলার মানুষও ত্রিপুরা সুন্দরীর নাম নেবে, আসামের মানুষও ত্রিপুরা সুন্দরীর নাম নেবে। ত্রিপুরার মানুষ তো নেবেই নেবে, 7 রাজ্যের মানুষ এই ট্রেনে চলার সময় বলবে, বাড়ির লোকও জেনে যাবে, রাস্তার লোকও জেনে যাবে ত্রিপুরা সুন্দরী কোনো তীর্থক্ষেত্র আছে। আর যখন জানবে, তখন মার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য যখন আসবে, তখন ত্রিপুরার মানুষের রোজগারও হবে আর ত্রিপুরার মানুষের আশীর্বাদও হবে। মেরে মিত্র, কমিউনিস্টরাও তো করতে পারত, কমিউনিস্টরা করতে পারত। কমিউনিস্টরা বসে বসে ও চায়নাতে 200 বছর আগে, 500 বছর আগে কে মারা গেছে তার শহীদ মিনার এখানে তৈরি করে বলতো এটা দর্শন করো। এখন রাস্তা রাস্তা পাওয়া যায়। আগে আমি দেখতাম কমিউনিস্ট থাকাকালীন যেখান দিয়ে যাবেন, আপনি হয়তো বা আপনার কোনো ছেলের মঙ্গলের জন্য যাচ্ছেন, ছেলের বিবাহ ঠিক করার জন্য যাচ্ছেন, মেয়ের কোনো ভালো কল্যাণের কাজ করার জন্য যাচ্ছেন, কিন্তু বাড়িতে চীনে কোন সময় জন্ম নিয়েছে, কোন সময় মরে গেছে আমরা কি জানি? আমরা কে মতলব বাড়ি চাইনার মধ্যে তারা নেন একটা, মানে প্রত্যেকটা দেখবেন যে রাস্তার কান্দে সব জায়গাতে কালা একটা শহীদ মিনার না, রেডিমেড তারা পার্টি পিছু থাকতো বানানো কাপড়ের, পাথর দিয়ে বানাতো না, মাটি মিটি দিয়ে, মাটি দিয়েও না, পার্টি পিসের মধ্যে কালা একটা শহীদ মিনার রেডিমেড বানানো থাকতো। এটা সকালবেলা উঠতে চোখ বুঝে বয়া দিত, বয়া। এবার আপনি ভালো কাজের লোকে যাইতেছেন, যাওয়ানোর সময় আগে ও লক্ষ্মীটা দেখবেন, দেখলে আপনার জীবনে কিচ্ছু হবে না। কারণ এরা চাইতো না যে ত্রিপুরার মানুষের কিছু হোক। কারণ ত্রিপুরার মানুষ যদি দাঁড়িয়ে থাকে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যা রোজগার করে আপনার ছেলে, তাহলে কমিউনিস্ট পার্টি করবে না। এরা জানে স্বনির্ভর মানুষ, দুনিয়াতে কোন স্বনির্ভর মানুষ কমিউনিস্ট পার্টি করে না। যে মানুষ পরের উপর নির্ভরশীল সেই কমিউনিস্ট পার্টি করে। যে স্বাভিমানী না, সে কমিউনিস্ট পার্টি করে। স্বাভিমানী মানুষ ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি করে। বন্ধুরা, আমাদের দুর্ভাগ্য, আমি ওই ত্রিপুরাতে উদয়পুরে জন্মগ্রহণ করেছি, কিন্তু মার আশীর্বাদ, ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে এই উদয়পুরের ছেলেই তাদেরকে রামলীলা করে ছেড়ে দিয়েছে। এরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে তাদের কাল জামজুরিতে রাজধানগরে বসে আছে, কোনোদিনও কল্পনা করেনি। এরা যাদেরকে কাল ভাবতো, তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতো, তাকেই তারা সাপোর্ট দিয়ে এখানে ক্যান্ডিডেট বানাইছে আমার এগেইনস্টে। এই হচ্ছে কমিউনিস্টের আসলি চেহারা। নিজেদের তো ক্যান্ডিডেট নেই। এখন আগে যাদের সঙ্গে কম্পিটিশন হতো এরাই তো লড়াই করতো।
এরাই তো একে অপরকে গালি দিত, এরাই তো সবকিছু করেছে। এখন তাদের মধ্যে কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছে। কমিউনিস্টের এমন বন্ধুত্ব, চিন্তা করেন আপনারা আছেন কিনা বন্ধু। বন্ধুর লোকে এমন সই পাচ্ছে, বন্ধুর লোকে পার্টি জলাঞ্জলি দেওয়া লাগছে। সিপিএম লাগতো না, পশ্চিম ত্রিপুরাতে সিপিএম লাগতো না, বন্ধু দাঁড়াইছে। এবার চিনেন বন্ধু, এই বন্ধুরাই এতদিন ত্রিপুরার মানুষরে বেবকুফ বানাইছে। অপোজিশনে বইয়া তরমুজ হইয়া ত্রিপুরার মানুষের নাশ করছে এরা। 2018-তে যদি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার না হতো, এই তরমুজরা আরো বেশি বিনাশ করত। আমি ত্রিপুরার মানুষকে, আমার মাতাবাড়ি মানুষকে, মায়াদেরকে বলবো, এই তরমুজ এবার প্রার্থী হয়েছে, এবার তরমুজের আসল শিক্ষা দেন। আসল শিক্ষা এবার ত্রিপুরার মানুষের দেবে যে 35-40 বছর যাবত কি নাটকটা করছো, এবার নাটকের ডাইরেকশন মাতাবাড়ি থেকে লিখবে, সার্টিফিকেট দেবে তোমাদেরকে। তোমরা এই 30-35 বছর হ্যাঁ ত্রিপুরার মানুষের বেবকুফ বানাতে, বেবকুফ তো বানাইছে আপনারা, কিন্তু বেশি দিন পারেনি। কত বছর করেছে? 35 বছর বেবকুফ বানিয়েছে, 40 বছর। আরে বাবু, এরা বুঝে গেছে ইংরেজরা 200 বছর শাসন করে ভারতবাসীকে বেবকুফ বানাতে পারেনি। মুঘলরা 600 বছর শাসন করে ভারতকে বেবকুফ বানাতে পারেনি। লুধিরা প্রায় 300 বছর শাসন করে ভারতকে বেবকুফ বানাতে পারেনি। আর এই কংগ্রেস আর সিপিএম এর নেতারা এখানে একে অপরের বিরুদ্ধে কথা বলতো। কংগ্রেস এখানে বিরোধী পার্টির নেতা হয়ে সিপিএম কংগ্রেসের লড়াই করতো, মার্ডার করতো, রেপ করতো, আর একে অপরের বিরুদ্ধে বলতো। আর এখন কংগ্রেস আর সিপিএম মিলে এখানে পার্টির প্রার্থী দিয়ে বসে আছে। কমিউনিস্ট আর কংগ্রেসের জন্য ভোট চাইবার যখন রাস্তায় বেরোয়, তাদেরকে আগে জিজ্ঞাসা করা 80 দাঙ্গার সময় যে লোকগুলি মারা গেছে তার আত্মার শান্তির জন্য কে প্রায়শ্চিত্ত করবে। ত্রিপুরাতে বিগত 40 বছর যাবৎ কমিউনিস্ট শাসনকালীন যে হাজারো কংগ্রেসের কার্যকর্তারা খুন হয়েছে, সারে আম তাদেরকে মারা হয়েছে, রেপ করা হয়েছে, তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, তার প্রায়শ্চিত্ত কে করবে? আগে প্রার্থী আসলে তাকে ধরে সবাই মাথা মুন্ডন করে মাথা বাড়িতে যাকে মদ খাইয়ে তারপর জনতার কাছে আসার সুযোগ দেওয়া তার আগে নয়। তাই বন্ধু, আমি আপনাদেরকে বোঝাই কথাগুলি বলছি, এগুলি আপনাদের হৃদয়েও আছে। এতদিন ত্রিপুরার মানুষ সেই কথাগুলি বলতে পারেনি। কারণ কি? ত্রিপুরার মানুষ ভয়ে ত্রস্ত ছিল। কারণ কি? সিপিএম কে যদি পার করি, দানবকে যদি শেষ করি, তাহলে কংগ্রেস নামে অসুরটা আসবে। কারণ ওই অসুরের যে নেতৃত্ব দিচ্ছিল, এরাই এখন এক্সলি কমিউনিস্ট থেকে প্রার্থী হয়েছে এখানে। আমি তার নাম তো বলবো না, আপনারা জানেনই কে দাঁড়িয়েছে। এরাই তো নেতৃত্ব দিত, সেই তো কংগ্রেসের এখানে প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রেসিডেন্টই এখানে দাঁড়িয়েছে। তো কিসের জন্য নাটক করেছিলেন? ত্রিপুরার মানুষ জানতো, তার জন্য সিপিএম কে পরিবর্তন করতো না। জানতো দানব বসে আছে, ঠিক আছে, কিছু খেয়ে নিয়েছে দানব, কিন্তু এখন যদি দানবকে চেঞ্জ করে আবার রাক্ষসকে বসাই, সে আবার দানবের মতোই খাওয়া শুরু করবে, আমাদের কিচ্ছুই বাঁচত না। সেই কারণে কমিউনিস্টকে রেখে দিয়েছ। যেই মাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018-তে ত্রিপুরার মানুষের মৌকা পেয়েছে, বুঝে গেছে এবার দানব আর রাক্ষসকে উধাও করতে হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018-তে ভারতীয় জনতা পার্টি শূন্য থেকে সরকার ইতিহাস সৃষ্টি করে ত্রিপুরার মানুষ একক সংখ্যাগরিষ্ঠ সরকার বানিয়ে দিয়েছে। বন্ধুরা, ছোট কথা না। পঞ্চায়েত জিতা জানা শূন্য থেকে বন্ধু, আর বিধানসভা জিতে যাওয়া একটা বিধায়ক নাই ভারতীয় জনতা পার্টির কাছে, একটাও বিধায়ক ছিল না। পঞ্চায়েত মাত্র 5টা ছিল, একটা জেলা পঞ্চায়েতের মেম্বার ছিল না, একটা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল না, একটা বিধায়ক ছিল না, একটা এমপি ছিল না। সেই জায়গায় শূন্য থেকে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার, আর সেই সরকারে আপনাদের ছেলে বিপ্লবদেবকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া কোনো ছোট বিষয় না। ইতিহাস বন্ধু, ইতিহাস তৈরি করেছে। আর তারপর থেকেই ত্রিপুরার মানুষকে
দুনিয়া চেনে আজকে। কমিউনিস্টের সময় ত্রিপুরার মানুষকে জানতো না, এক মুখ্যমন্ত্রীকে আর পার্টিকে জানতো। এখন 2018-এর পর ত্রিপুরার মানুষকে জানে। দেখো, ত্রিপুরার মানুষ পরিবর্তন করতে জানে, ইতিহাস করতে জানে, ব্যতিক্রমী মানুষ, দূরদর্শী মানুষ এখন ত্রিপুরার মানুষকে রেসপেক্ট করে, ত্রিপুরার মানুষকে আদর করে, সম্মান করে। কমিউনিস্টের সময় মানুষ কোনোদিন সম্মান পায়নি বন্ধুরা। ত্রিপুরার মানুষ তো অবহেলিত, লাঞ্ছিত। এটা সিপিএমরাই তো বলতো যে আমরা লাঞ্ছিত, অবহেলিত, নিপীড়িত, এই ভাষাগুলি তো এরাই বলতো নাকারাত্মক। আর বিপ্লব দেব বলে ত্রিপুরার মানুষ অবহেলিত নয়, ত্রিপুরার মানুষ দানবীর, ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ করে দেখাতে পারে, ত্রিপুরার মানুষ ইতিহাস সৃষ্টি করে, ত্রিপুরার ছেলে মেয়ে ইতিহাস সৃষ্টি করে দুনিয়ার মধ্যে দেখাতে পারে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে আজকে নিয়ে গেছে বন্ধুরা। তাই আমি আপনাদেরকে বলি, শুধু নির্বাচন নয় বন্ধু, বিপ্লব দেব শুধু নির্বাচনে আসে তেমন নয় বন্ধু। বিপ্লব দেব নির্বাচন ছাড়াও জনজাতে ঘরে ঘরে ঘুরে বেড়ায়। বিপ্লব দেব নির্বাচন ছাড়াও ত্রিপুরাতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। কারণ কি, বিপ্লব দেবের পরিচয়ই ত্রিপুরাবাসী। কারণ বিপ্লব দেবের পেছনে কোনো বড় বংশ পরিচয় কিচ্ছু নেই। বিপ্লব দেবকে কেউ জানে না বন্ধু। আমাকে আজ চেনে, পুরো দুনিয়া চেনে। আজ চেনে কিসের জন্য? আমার সামনে যে হাজারো লাখো কার্যকর্তা ত্রিপুরার মানুষের জন্য আমাকে চেনে। ত্রিপুরার মানুষের জন্য বিপ্লব দেবের এক নতুন পরিচয় হয়েছে। বিপ্লব দেবের আবিষ্কারককে আমার মা আমাকে জন্ম দিয়েছে, ত্রিপুরেশ্বরী মা আমাকে আশীর্বাদ দিয়েছে। আমাকে পুরো দুনিয়ার মধ্যে নাম যদি কেউ দিয়েছে, নাম ত্রিপুরার মানুষ দিয়েছে মেরে বন্ধু। ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, পদ দিয়েছে, সবকিছু দিয়েছে। তাই বিপ্লব দেব যত দিন বাঁচবে দুনিয়াতে, যে কোনো জায়গায় আমি যাই না কেন, ত্রিপুরার মানুষের অবদানের কথা বিপ্লব দেব কোনোদিনও ভুলবে না। আমার জীবনে যা কিছু করার কাজ আমি ত্রিপুরার মানুষের জন্য করব বন্ধু। আর নরেন্দ্র ভাই মোদী যখন রয়েছে, নিশ্চিত ত্রিপুরার কল্যাণ হবে। আর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আনবো আমি এখানে। মাননীয় প্রধানমন্ত্রীকে এনে মন্দির কাজ পরিপূর্ণ হওয়ার পর দেখবেন, আমি বলছি এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আনবো, এখানে পূজা করবেন। প্রধানমন্ত্রী যখনই আসেন এখানে পুজো করার জন্য, মায়ের কাছে আশীর্বাদের জন্য আসেন নরেন্দ্র ভাই মোদী। ও গৃহমন্ত্রীকে আনবো, দুজন আনবে, দুজন মাকে মানেন ও ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে যান। কারণ ত্রিপুরাকে ওনারা সম্মান করেন, আদর করেন। তাই বন্ধু, আপনাদের আমি একটাই আজকের দিনে নিবেদন করব, সামনে ইলেকশন আছে, 26 দিন বাকি আছে। আপনারা যে যার জায়গায় যতটা পারেন রান্না করার সময় ভূতের গল্প কোয়ার দরকার নাই। ভূতের গল্প না করে মোদির গল্প কোন, ভোট বাড়বো না হলে। অনেক সময় রান্না করার সময় আমরা বসে টিভি সিরিয়াল কথা বলি, সিনেমার কথা বলি না, পাড়া প্রতিবেশী কে কি করেছে সেই বলি। আমি বলি এই 26 দিন আমার মায়েরা রান্না করার সময় যখন রসুন তেল দিবেন পরা, তার মধ্যে মোদি পরা দিয়ালেন, যাতে সিপে মোটা উড়িয়ে যায়। করতে পারবেন না? ডাইলের সোমবার কে কে দেয়? ডাইলের সোমবার দেন তো? সোমবারের মধ্যে কি কি লাগে? কি কি লাগে? পাঁচফোড়ন লাগে, পেঁয়াজ লাগে। হ্যাঁ, এই পাঁচফোড়ন ইডির লগে একটা মোদি সোমবারও দিয়া লাগবেন, সিপিএম শেষ হয়ে দেবো আপনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে দেখবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, জেপি নাড্ডা কি। এই কোনার মধ্যে কোন আনতে আইছেন, মাথা ভরেন না, এইদিকে এরা তুলে না। আমনে পেছন থেকে চান গেলে আজকে আপনার বাড়িতে ডাল দাম আর মোদি ভরা দেবো। কারণ ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, জেপি নাড্ডা কি, মাতাবাড়ি মন্ডল কি, আর কি কইতাম, মহিলা মোর্চা কি, মহিলা মোর্চা কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই রাজ্যের মুক্তির কাণ্ডারি শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজিকে মূল্যবান আলোচনার জন্য। এখন আজকের এই নির্বাচনী জনসভার মাধ্যমে এই মাতাবাড়ি বিধানসভা 167 জন লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। ওনাদের মধ্যে যারা আছেন, বিশিষ্ট অরুণ চন্দ্র দাস, পূর্ব প্রধান মাতাবাড়ি পঞ্চায়েত, রায়হরণ দাস,
রাজু বক্সি ওরফে রাজীব বক্সি, মতিলাল দাস, নারায়ণ চন্দ্র দাস, অজিত গুপ, এছাড়াও অনেক বিশিষ্ট লোক রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকের এই নির্বাচনী সভার মাধ্যমে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি এবং মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দেবরায়ের হাত ধরে আমি ওনাদেরকে গৈরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হওয়ার জন্য। এছাড়াও রয়েছেন ইন্দ্র নারায়ণ নম এবং ওনার পরিবার, রঞ্জিত দেবনাথ এবং ওনার পরিবার, নারায়ণ চন্দ্র দাস এবং ওনার পরিবার, খোকন দেবনাথ এবং ওনার পরিবার, বাসান দাস, প্রদীপ নম, মতিলাল দাস, সন্তোষ দাস, জন্টু দাস, বিশ্বজিৎ দাস, সুনীল দাস, ইন্দ্রজিৎ নম, জয়ন্ত ভৌমিক, বিশ্বনাথ ঘোষ, মনোজ কুমার সাহা, রিঙ্কু সাহা।